আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমস কিচেন। আজকে আমরা দেখে নেব কিভাবে কয়লাতে বারবিকিউ করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক চিকেন বারবিকিউ রেসিপি। একটা মুরগির অর্ধেকটা কেটে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ লেবুর রস, হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ মাংসের মশলা, 1.5 টেবিল চামচ বারবিকিউ চিকেন মশলা, 1 কাপ ফ্যাটানো টক দই, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ গরম মশলা বাটা। এবার সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আমরা এটাকে মেরিনেট করে রাখবো 5-6 ঘন্টার মতন। যদি গরমকালে মেরিনেট করে রাখেন তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিবেন, নাহলে মাংসগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাঁচ 6 ঘন্টা পর মেরিনেট করা মাংসের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলের সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মাংসগুলোকে একটি কাবাব জালির ওপরে দিয়ে দিচ্ছি। আগে থেকেই কয়লা দিয়ে এখানে চুলা রেডি করে রাখা হয়েছে বারবিকিউর জন্য। এবার কাবাব জালিটা বসিয়ে দিব চুলার ওপরে। এক পাশে সিদ্ধ হয়ে গেলে মাংসগুলোকে উল্টে আরেক পাশে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। মাংসের উপর নির্ভর করে কতটুকু সময় লাগবে মাংসগুলো সিদ্ধ হতে। আপনারা একটু মাংসগুলো চেক করে নেবেন যে সিদ্ধ হয়েছে কি না। দুই পাশে মাংসগুলো যখন সিদ্ধ হয়ে যাবে এবং একটা পোড়া পোড়া ফ্লেভার চলে আসবে, তখন আমরা মাংসগুলোকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার বারবিকিউ চিকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।